নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ওলকপির একটি রেসিপি নিয়ে। নিরামিষ ওলকপির তরকারি রান্না করার জন্য এখানে আমি 2টো ওলকপি আর 1টা আলু টুকরো করে কেটে নিয়েছি। ওলকপি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রেসারে 1টা সিটি দিয়ে নিয়েছি। আর লাগছে কাজু, কিশমিশ, চিনেবাদাম। যেহেতু আমি কম খরচে তৈরি করব, তাই আমি এখানে কাজুর পরিমাণটা কম ব্যবহার করেছি। 7-8টা কাজু, 15-16টা কিশমিশ, চিনেবাদাম আর দুধ দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। যদি শুধু কাজু আর কিশমিশ দিয়ে তৈরি করেন তাহলে দুধ অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না। আর নিয়েছি 2টো টমেটো, আদা ও কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে মটরশুঁটি। মটরশুঁটি পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে নাও দিতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, ওলকপি। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 5-6 মিনিটের জন্য আমি এভাবে একটু ঢেকে দিয়েছিলাম। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। মশলার সাথে ওলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাজু, কিশমিশ, চিনেবাদাম ও দুধ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। ওলকপি আপনারাও প্রায় তৈরি করে থাকেন, তবে একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। এর স্বাদই হবে অন্যরকম। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। চিনিবাদাম আমার ড্রাই রোস্ট করা ছিল, এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করছি। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু কাজু, কিশমিশ, দুধ ও চিনেবাদামের পেস্ট রয়েছে সাথে। দিয়ে দেব কাসুরি মেথি, 1/2 চামচ গরম মশলা পাউডার। বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। প্রায় আধ ঘন্টা পর ঠিক এর ঘনত্ব এইরকম হয়েছে।
যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করবো বলে একটু গ্রেভির পরিমাণটা বেশি রাখলাম। আপনারা যদি রুটি পরোটার সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম করতে পারেন। স্বাদ অনুযায়ী চিনিরও ব্যবহার করতে পারেন। যেহেতু দুধ, কাজু ও চিনিবাদামের একটা মিষ্টি রয়েছে, তাই আমি আলাদা করে আর চিনির ব্যবহার করলাম না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।